গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 19শে জানুয়ারি, সোমবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। আজকে কিন্তু যথারীতি যেরকম ছাদে আসি, আমি 6টা 20 নাগাদ ছাদে এসেছি, হেঁটে হেঁটে। 7টাও বাজেনি, 10 মিনিট বাকি চলে গেছি নিচে। কিন্তু জামা কাপড় মেলতে পারিনি, কারণ গতকাল রাতে জামা কাপড় কাচতে দিতে আমি একদম ভুলে গেছি। যেদিনই দেখছি সন্ধ্যাবেলা কোথাও বেরোচ্ছি, এই কাচা ধোয়ার ব্যাপারটা ভুলে যাচ্ছি। আসলে একটু অভ্যাস নেই তো, নতুন সবে শুরু করেছি, করতে করতে মনে থাকবে। তো তাই জন্য সকালবেলা কাচতে দিয়েছিলাম। কাচা হয়ে যাওয়ার পরে এখন 8টা বাজে, ওই এখন সব জামা কাপড় মেলে দিয়ে গেলাম। আচ্ছা, সকাল সকাল তোমাদের একটা খবর দিই, ইউটিউব কিন্তু এখন সবাইকে টাকা দিচ্ছে, কাজে তাড়াতাড়ি যাও, লুটে পুটে নিয়ে নাও কিন্তু। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছে এর আগের দিন যখন আমি শপিং ভিডিওগুলো দিয়েছিলাম শপিংয়ের, তো একজন কমেন্ট করেছে এমনভাবে মনে হলো ইউটিউব বুঝি সবাইকেই টাকা দিচ্ছে, যে ইউটিউবের টাকায় শপিং। তো আমার মনে হলো কি, হঠাৎ করে আমি ভাবলাম ইউটিউবের টাকায় শপিং, ও আচ্ছা, তাহলে কি ইউটিউব সবাইকে টাকা দিচ্ছে, মানে যে কমেন্টটা করেছে সেও হয়তো ইউটিউবের টাকায় শপিং করছে, মানে সবাইকেই দিচ্ছে আর কি। তো যাই হোক, এই ব্যাপারে কী আর বলবো, এই প্রসঙ্গে বলবো আমি পরে। ভিডিওটা দেখতে থাকো পুরো, এই প্রসঙ্গে অবশ্যই আসবো, যে ইউটিউব সবাইকে টাকা দিচ্ছে, কাজেই তাড়াতাড়ি শপিং টপিং যা শপিং করার আছে করে নাও। যেমন আমি করছি তেমন তোমরাও কিন্তু সেরে নাও, ঠিক আছে? কিন্তু অনেকটাই কমে গেছে। এই সময় আমি শীতের পোশাক খুলতে পারতাম না, সেখানে খুলে ফেলেছি, গরম লাগছিল পরে। আজকে অনেকদিন বাদে আমার না একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এমনিতেই খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করিস না, সবজি দিয়ে খিচুড়ি করার মতো সবজি রয়েওছে। ফুলকপি, শিম, কড়াইশুঁটি, একটু টমেটো দেবো, এই দিয়ে খিচুড়ি করবো। আর আমাদের ইন্দ্রবাবু তো খিচুড়ি মানে হোক, ডাল হোক, যাই হোক, আলু ভাজা। ও আলু ভাজা চাই। তো ওদের মতোই অল্প একটু আলু ভাজবো, আর হয়তো ডিমের ভুজিয়া করতে বলতে পারে। আমি একটু পাঁপড় ভাজতে পারি, কোনো ঠিক নেই কি খিচুড়ির সাথে কি করব, কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আর আজকে অতটা ঘন করবো না, আজকে একটু পাতলা করবো। এদিকে টেবিল পরিষ্কার করে ফেলেছি, বাসন কোসন জায়গা মতো রেখে রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে শিম, ফুলকপি, কড়াইশুঁটি সব বার করে নিয়েছি। এখানে চাল ডালও বার করলাম, এখন মাপবো। আমার মতো খিচুড়ি খেতে কে কে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যারা পাবলিক ছাড়া কিন্তু আমাদের কোনো চাকরিরই কোনো দাম নেই। সে রেলে চাকরি বলো, ব্যাংকে চাকরি বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রাইভেট ফার্ম বলো, যে কোনো, সমস্ত কিন্তু আমাদের পাবলিকের ওপরই ভরসা করে থাকতে হয়। আজকে রেলে চাকরি যারা করছে, রেল যে চলছে, আমাদের যদি পাবলিক বয়কট করি, মানে আমরা রেল চড়বো না, রেলে যাব না, তাহলে কিন্তু রেল চলবে না। ব্যাংকেরও তাই, যদি আমরা ব্যাংকে যাওয়া বন্ধ করে দিই, আমরা পাবলিক আমরা যদি যাই, তাহলে না যাই, তাহলে ব্যাংকও চলবে না। ডাক্তার, আমরা যদি একটা ডাক্তারের কাছে আমরা যদি কোনো পাবলিক না যায়, তাহলে সেই ডাক্তারও চলবে না, হসপিটাল চলবে না, কোনো কিছুই চলবে না। আর সমস্ত কিছুই চলছে কিন্তু পুরো পাবলিকদের ওপর, দর্শকদের ওপর, ভিউয়ার্সদের ওপর, সব কিছু পাবলিকদের ওপর। তবে হ্যাঁ, জায়গাটা আলাদা, স্থানটা আলাদা। কাজে যে ব্যাংকে চাকরি করে, এখন যদি তাকে বলো, সে যদি কিছু কেনাকাটা করে, তাকে যদি তুমি বলো যে ও তো ব্যাংকের টাকায় শপিং, সেটা কি শোভা পায় না, আর তোমরা বলবেও না, ঠিক আছে? কিন্তু সে যে ব্যাংকে চাকরিটা পেয়েছে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে ব্যাংকে চাকরি পেয়েছে, প্লাস এখন যে চাকরি করছে তাতেও পরিশ্রম করেই চাকরিটা মানে পয়সাটা পাচ্ছে। সেম রেলে চাকরিও বলো, ডাক্তার বলো, সবেতেই স্ট্রাগল করে পায়, প্লাস পাওয়ার পরেও যে থেমে থাকে, বসে থাকে, তা কিন্তু নয়। তাকে কন্টিনিউ পরিশ্রম করে যেতে হয়, তবে গিয়ে তার পরিবর্তে সে পয়সা পায়। তো সেম জিনিসটাও ইউটিউবেও তাই। ইউটিউব কিন্তু সবাইকে টাকা দেয় না। এখানে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আসতে হয়, আসার পরেও কিন্তু থেমে থাকা যায় না, কঠিন পরিশ্রম করতে হয়, তবে গিয়ে টাকা পাওয়া যায়। এখানে ডালে চালে বসিয়ে দিয়েছি, একেবারে মশলা কষিয়ে, চাল ডাল, মুগ ডাল আগে ভেজে তুলে রেখেছিলাম, চাল ডালটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিচ্ছি। সবজির মধ্যে শুধু ফুলকপিটাই ভেজে তুলেছি, বাকি সবজি ভাজি না, মানে শিম, কড়াইশুঁটিটা ভাজি না, এমনিই দিয়ে দিই। এবার সবজিও সেদ্ধ হবে, চাল ডালও সেদ্ধ হবে, ব্যাস। চাপা দিয়ে রেখে দেবো।
আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা এইভাবে চিড়ে দিয়েছি। তোমাদেরকে বললাম যে খিচুড়িটা আজকে একটু ঢিলা করব, কিন্তু সেই টাইটই হয়ে গেছে। ভেবেছিলাম আরেকটু পাতলা করব। আমার না পাতলা খিচুড়ি খুব ভালো লাগে, এই জন্যই ভোগের রাস্তায় ভোগের খিচুড়ি বেশি ভালো লাগে, একদম পাতলা টেলটেলে করে। তো যাই হোক, নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। গরম করতে না করতে আমাদের ফ্যান চলা শুরু হয়ে গেছে। গরম খিচুড়ি ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে দিয়েছে, বলছে ফ্যানের হাওয়াটা বেশ ভালোই লাগছে এখন। আজকে অনেকটা ঠান্ডা কম। খিচুড়ির সাথে আজকে এরকম আলু ভাজা চোখো চোখো করে কালো জিরে ফোড়ন দিয়ে, ওই বললো। আর তার সাথে আছে ডিমের ভুজিয়া। কাজেই এই ইউটিউবের টাকায় শপিং। এবার হয়তো হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমরা দেখছি বলে তোমাদের মতো ইউটিউবারদের চলছে। অবশ্যই তাই, তোমরাই আমাদের কাছে দর্শক, তোমরাই আমাদের কাছে ভগবান। যেমন ধরো, মনে করে একটা দোকান, কেউ যদি কোনো একটা দোকান খোলে, সেই দোকানে যদি কাস্টমার না আসে, তাহলে কিন্তু সেই দোকান চলবে না। সেই দোকানে যে কাস্টমার আসবে, তারা সেই দোকানদারের কাছে সেই কাস্টমার লক্ষ্মী। ঠিক আছে, কাস্টমার না আসলে সেই দোকানটা চলবে না। তেমনই বললামই, বড় বড় চাকরির বাকরির কথাও বললাম, নর্মাল দোকানের কথাও বললাম। কাজে সমস্ত কিছুই কিন্তু পাবলিকের উপরে ডিপেন্ড। কুলের আচার নিয়ে বসেছি, কুলের আচার। জানলা দিয়ে দিয়েছি কারণ বেজে গেছে 4টে। ওই শরীর কেমন আছে? পারফেক্ট আছে, এখন ঘুম পাচ্ছে আমার। তো ঘুমা একটু ঘুমা, পরে সন্ধ্যাবেলা উঠবি। আর আমি এখন বসে বসে এই আচারটা খাই, আমিও ঘুমাতে যাব কিছুক্ষণ। জানলাটা দিয়ে রেখেছিলাম, জানলা বন্ধ করে আচার খেয়ে ঠিক তৃপ্তি পাচ্ছিলাম না। জানলা খোলা থাকবে, প্রকৃতি দেখবো, হালকা রোদের ঝলক পড়বে, তবে গিয়ে আচার খেতে ভালো লাগে। আচারের মজা শুধু খাবার টেস্টি হলেই হবে, খাওয়ার পরিবেশটাও চাই। এই কুলের আচারটা না ভীষণ ভালো। আজকে ঠান্ডা একদমই নেই বলতে গেলে। আমি আর ও তবু গিজার অন করে একটু গরম জল মিশিয়ে স্নান করেছি। ইন্দ্র এসে নর্মাল জলে স্নান করলো, গিজার অন করেনি। প্লাস স্নান করার পর যেই মানে ওয়েদারটা লাগছিলো, পুরো গরমকালের মানে বসন্তকালের ওয়েদারের মতো লাগছিলো। ঠান্ডা মনে হচ্ছে গেল, এবার আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে। জঘন্যকাল, গরমকাল। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে খানিকক্ষণ একটু ফোনটা নিয়ে বসেছিলাম। তারপরে ইন্দ্র এলো, এসে আমাকে, আমি ভেবেছিলাম যে আমি বসবো, তো ও আসাতে আরও একটু ভালোই হলো, দুজনে মিলে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরবেলা আজকে 2 কেজি কড়াইশুঁটি, তারপর 5 আটি মানে খেসারির শাক, এগুলো নিয়ে ঢুকেছিল। তো তখনই আমার মাথায় হাত, কিছু করার নেই। আসলে এগুলো খেতেও ভালো লাগে, কিন্তু করতে একটু সময়, কিছু করার নেই, করতেই হবে। মাঝে সাঝে তো খাওয়াই যেতেই পারে, একেবারে কষ্ট করব না তার জন্য কি খাবো না বলো তো। তো আর ও খেসারির শাকটা খেতে খুব ভালোবাসে, তাতানো ইন্দ্র। আমারও ভালো লাগে, যে কোনো শাক পাতা আমার খেতে ভালোই লাগে। তো ভেবেছিলাম যে আমি একাই করব, ও যদি ঘরে না থাকতো। তো ও আসাতে ভালোই হয়েছে, ওই তালটা তুললো যে যাও নিয়ে আসো একটা পুরনো চাদর, এখানটা পেতে আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি, তুমি খেসারির শাকটা ছাড়াও। খেসারির শাকটা ও আবার পারে না। কলমি শাক, লাল শাকটা ও পারে, কিন্তু খেসারির শাকটা পারে না, যে কী নেবে, কোনটা ছাড়বে, কোনটা বাদ দেবে, কী নেবে, কেন খেসারির শাকে অনেক বাদ যায়। তো আমার এরকম খাটে এরকম এইসব জিনিস নিয়ে বসতে আমার একদমই ভালো লাগে না। আমি যদি একা করতাম তাহলে ডাইনিং হলেই বসে পড়তাম, হয় নিচে বসতাম, নয় টেবিলে বসতাম, যাই হোক। কিন্তু ভাবলাম কি না, আমি যদি এখন এই নিয়ে ওর সাথে তর্ক বিতর্ক করতে যাই যে না খাটে বসবো না, খাট নোংরাবে, এ হবে, তাহলে হয়তো কথা কাটাকাটি হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, দুজনে ও হয়তো করবেই না। তো বললাম না, এখানে চেপে যাওয়াই ভালো বাবা, আমার কাজটা তো উদ্ধার হবে। চুপচাপ নিয়ে আসি একটা পুরনো চাদর পাতি পেতে, এর মধ্যেই সব ঢেলে করছি। ও কড়াইশুঁটি বাজছে আর আমি খেসারির শাক বাজছি। 5 আটি খেসারির শাক, মানে বুঝতে পারছো তো কতক্ষণ যে সময় লেগেছে, মানে প্লাস কড়াইশুঁটিও তাই। 1 বাটি মুড়ি মাখা হচ্ছে। তুমি আর বাটি পেলে না? আরও তো অন্য বাটি ছিল। তো দাও তো চকলেট, আবার বাটি ভরা দাও না, এটা তো অনেক বেশি হয়ে গেছে, দাও না। হ্যাঁ দাঁড়াও, এটা তো নাও, দাও। এটা তো আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ শুকনো, মাখতে সুবিধা হবে বড় জায়গায়। হ্যাঁ, কড়াইশুঁটি দেবে তো। বাজে এখন রাত 9টা। ইচ্ছা করে ইন্দ্র বলল, আমাদের এখানকার কাজের এখন যা মানে পজিশন দেখতে পাচ্ছি, মনে হয় না রাতে রান্নাবান্না করার সময় হবে বলে। তার মধ্যে একটানা যে করতে পারছি তা তো না, মাঝখানে উঠে 2বার চা করা হয়েছে, ও তো চা খায় বারে, চা করে দিয়েছি, তারপর টুকটাক উঠতে হচ্ছে, এইসব করতে করতেও সময় যাচ্ছে। তো বললো না, তাহলে একটা কাজ করো, মুড়ি চানাচুর খেয়ে নিই, তাহলে আর রাতে কিছু খেতে হবে না পেট ভরে। তো অনেকটাই মুড়ি চানাচুর, ঝুড়ি ভাজা দিয়ে সর্ষের তেল, তারপর একটু কড়াইশুঁটি এখন ছাড়ানো হচ্ছে, এখান থেকেই কয়েকটা কড়াইশুঁটি দিয়ে ভালো করে অনেকটা মুড়ি মেখে
এখন একটু ব্রেক নিই, হাত টাত ভালো করে ধুয়ে এসে এখানে একটা টিভিতে মুভি চালিয়েছি, দিয়ে টিভি দেখছি আর এখানে মুড়ি চানাচুর খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর অর্ধেক হয়েছে, এখনও অর্ধেক কাজ করা বাকি আছে। এখন 11টা। তাতান ওই দুপুরে আমি খিচুড়ি পাপড় ছিল, ভাজা খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি আর পাঁপড় ভাজা। এইটুকু নিচ্ছি, এটুকু তো হবে নাকি? লাগলে আবার নেবো। ঠিক আছে। আর আমি এখন যেটা করবো, এই যে শাক বাছা হয়ে গেছে, 5-8টি শাক থেকে এই যে এইটুকু বেরিয়েছে, এটা এখন জলে ভেজানো আছে, এটা ধুয়ে রাখবো, সময় পেলে কেটেও রাখবো। এখানে শাকটা ধুয়ে নিলাম, দেখি কেটেও রাখার ইচ্ছা আছে, সকালে সুবিধা হবে। আর এই যে শাক আমি বেছেছি আর কড়াইশুঁটি ও ছাড়িয়েছে পুরোটা, দুজনের একই সময় লেগেছে। যাক, একটা না দুটো বিশাল বড় বড় কাজ হয়ে গেল, এই কড়াইশুঁটি ছাড়ানো আর এই শাক বাছা। আজকে আমি কিছু জিনিস এনেছি যেগুলো আমার তো পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখানো শুরু করি। এই যে প্রথমে দেখাই, এই একটা জ্যাকেট, জিন্সের জ্যাকেট, ঠিক আছে। এরকম জ্যাকেট হালকা শীতে, যেমন এই যে এখন শীত যাচ্ছে যাচ্ছে টাইম, হালকা শীতে কিন্তু এগুলো কুর্তির ওপরেও পরা যায় আর জিন্সের ওপরেও তো পরাই যায়। তো এই যে এরকম একটা ডার্ক ব্লু আমার খুব ইচ্ছা ছিল এরকম, এই যে নানা সাইজে পেয়ে যাবে। এই একটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এনেছি, এই এক জোড়া জুতো। জুতোটা সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, এটা এখানে ফোম সিস্টেম আছে, মানে আমার যেহেতু পায়ের তলার একটু সমস্যা আছে, সব জুতো পরতে পারি না, পায়ে ব্যথা লাগে, তো এইটা কিন্তু একদম পারফেক্ট, কারণ এটার এই যে ফোম আছে, কাজে আমার হাঁটতে একটুও সমস্যা হচ্ছে না। এই যে এরকম, ঠিক আছে। এই একটা জুতো এনেছি, আর এখন জুতোর সাইজ আমার আর তাতানের সেম একই লাগে, কাজে এক জুতো কিনে দুজনেই পরতে পারবো। এই যে একটা জিনিস এনেছি, এটাও তাতান আমি দুজনেই পরতে পারবো। এই একটা হাইনেক গেঞ্জি, এটাও হালকা শীতে পরে বেরোনোর মতো। একটা তো রেড কালারের এনেছি তাতানের জন্য, ওটা দেখিয়েছি, আরেকটা এনেছি এরকম ব্ল্যাক কালারের। তো এটা তাতানও পরতে পারবে, আমিও পরতে পারবো। তো তাতানকে তো আমি পরিয়ে দেখেছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না, ঠিক আছে। এই যে এটা উলেন, মানে হালকা উলেন, হালকা শীতে পরার জন্য, হালকা হালকা ঠান্ডায় এই যে এরকম, ঠিক আছে, উলেন এরকম। আর এটার উপরে পরার জন্য এরকম আমি একটা কোট টাইপের এনেছি, যেটা যেহেতু এটা ডিপ কালার, যেহেতু এটা লাইট কালার, তার জন্য এই হাইনেক গেঞ্জিটা ডিপ কালারে এনেছি, ভালো লাগে। আর যদি এটা ডিপ কালার হতো তাহলে এটা লাইট কালার লাগতো, ঠিক আছে। তো এই একটা কোট, এটাও বেশ পরে ভালো গরম হবে কিন্তু। এই দেখো, এই একটা হাইনেক গেঞ্জি পরে তার উপরে এই কোটটা পরলে বেশ ভালো স্টাইলিশও লাগবে আর ঠান্ডাও মানবে, এই যে, ঠিক আছে। তো এটা মেনলি এনেছি আমি তাতানের জন্যই। এই যে এখানে ফুল স্লিভ, খুবই স্টাইলিশ। এই যে পেছনটা এরকম আছে, সামনেও দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম, ঠিক আছে। বোতাম আছে, বোতাম চাইলে লাগাতেও পারো, নাও লাগাতে পারো, স্টাইল করার জন্য। এই যে দুটো পকেট আছে, আর লং কোট, মানে একদম হাঁটুর নিচ অবধি তোমার থাকবে আর কি। তো এই ব্ল্যাক কালারের কিংবা একটা ডিপ কালারের হাইনেক গেঞ্জি পরে তার উপরে এই কোটটা পরলে কিন্তু দারুণ স্টাইলিশ লাগবে, ঠিক আছে। তো এটা তাতানের জন্য এনেছি। আর একটা লাস্ট দেখাই, শীত যদি থাকে তাহলেও ভালো, শীত যাওয়ার মুখে কিংবা 12 মাস এই জিনিসটা কিন্তু আমি ব্যবহার করি।
এটা হচ্ছে নিভিয়ার সফট লাইট ময়শ্চারাইজার। এটা কিন্তু 12 মাস আমি ব্যবহার করি। শীতকালে একটু বেশি লাগে, কারণ আমার হাতও খরখর করে, হাতও আমি দিই। কাজ টাজ করার পর যখন হাত খুব ড্রাই হয়ে যায়, হাতেও আমি মাখি এটা। আর সারা 12 মাস গরমকালেও যখন আমি স্নান টান করে আসি কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই আমি এই ময়শ্চারাইজারটাই ইউজ করি 12 মাস নিভিয়ার। খুবই ভালো, স্কিনটা খুবই সফট থাকে, দারুণ ময়শ্চারাইজড হয়। এই যে এটা শীত, গ্রীষ্ম, বর্ষা, গরম সারা মাস আমি কিন্তু এটা ব্যবহার করি। তাই জন্য এই বড় সাইজটা নিয়ে এসেছি, যাতে আবার 12 মাস লেগে যায়। ঠিক আছে, আমি তাতান দুজনেই এটা ব্যবহার করি। কটা জিনিসই আমি এনেছি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এনেছি অ্যামাজন থেকে। কারণ অ্যামাজনে কিন্তু এখন চলছে দ্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ লিডিং ব্র্যান্ডস। এক্সপ্লোর অ্যামেজিং ডিলস অন 4 lakh+ স্টাইলস। আপগ্রেড ইউর স্টাইল, শপ নাও। তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। আবারও বলছি, অ্যামাজনে কিন্তু এখন 17 তারিখ থেকে শুরু হয়েছে, 22 তারিখ পর্যন্ত আছে দ্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল। কাজে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা 50 থেকে 80% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তার মানে বুঝতে পারছো জিনিসটার দাম কতটা কমে যাবে। তো ভালো ভালো জিনিস, মানে দামে কম, মানে ভালো, প্রত্যেকটা জিনিস তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে, কেনাকাটা করতে পারো। আর আমার জিনিসগুলো যদি, যেগুলো আমি নিয়েছি, এখান থেকে কিছু একটা নিতে চাও, তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করতে হবে। বেজে গেছে এখন 12টা 10। শাকটা আর কাটতে পারিনি, এখন শাক কাটতে গেলে আওয়াজ টাওয়াজ হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। তারপর আমার 12টাও বেজে গেছে, বললাম থাক, ঘুমটুম পাইনি, আমার এনার্জি আছে, দুপুরে ঘুমিয়েছি, করতে পারতাম, কিন্তু করলাম না। আর রান্নাবান্না যেহেতু করিনি, রান্নাঘর টেবিল টেবিল সবই পরিষ্কারই আছে। এই খাসির শাকটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই বাচ্চাটাই খুব সময় সাপেক্ষ। তো অনেকটা কাজ এগিয়ে রইলো কালকে শুধু জাস্ট শাকটা কেটে রান্না করতে পারবো। ঠান্ডা একদম কমে গেছে, এটাই ক্ষতি। আস্তে আস্তে কমলে শরীর সওয়াতে পারে। হঠাৎ করে এত কনকনে ঠান্ডা থেকে হঠাৎ করে আজকে রীতিমতো গরম লাগছে। দুবার আমাদের ফ্যান চালাতে হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।